কানাডায় নতুন ইমিগ্রেশন মিনিস্টার নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের একটা বিগ ড্র অনুষ্ঠিত হয়েছে। সেটা এবং আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আজকের আলোচনা। যারা কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জেনেছেন যে গতকালকে 3000 ইনভাইটেশনস ইস্যু করা হয়েছে। মূলত এটি কাদেরকে ইস্যু করা হয়েছে? কানাডার এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এবং এবছরে কিন্তু ইনসাইড কানাডা থেকে যারা পিআরের জন্য উপযুক্ত ব্যক্তি থাকবেন তাদেরকে বেশি পিআর ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে। তো যারা স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হয়েছেন এবং কমপক্ষে 1 বছর এখানে ওয়ার্কার হিসেবে টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যে যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে ব্যাপক সুবিধা পেতে যাচ্ছেন। আশা করছি আমাদের অনেক ভাই বোনরা আছেন আমাদের সাথে যারা যুক্ত, তো তারা কিন্তু ব্যাপক একটা ফ্যাসিলিটিস পাবেন। এখানে 1,24,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে এক্সপ্রেস এন্ট্রির থ্রুতে। মেজরিটি কিন্তু যারা আপনার কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে অভিজ্ঞতা গেইন করতেছেন তারা কোনো না কোনো ওয়েতে এখানে সুযোগগুলো পাবেন। এটা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে হবে, বিভিন্ন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে হবে। প্রভিন্সগুলো মূলত এখন ইনসাইড কানাডাতে বা প্রভিন্সে অলরেডি যারা পড়াশোনা করেছেন, জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তাদেরকেই এখানে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো আনুষঙ্গিক কিছু কথা বলে ফেললাম। তো আপনারা জানেন যে লাস্ট যে ড্রটি অনুষ্ঠিত হলো সেখানে সিআরএস স্কোরের প্রয়োজন ছিল 529। তো 529 স্কোর সো মাচ টাফ একটা স্কোর, নট সো ইজি। বিশেষ করে আউট অফ কানাডাতে যারা আছেন তাদেরকে যদি এটা ওপেন করে দেওয়া হতো যে আউটসাইড কানাডা থেকেও নেওয়া হবে, তাহলে এখানে খুব হয়তো বা আপনার 10-12 জনের থেকে খুব বেশি লোকজন পাওয়া যেত না এই স্কোরটা মিট করার জন্যে। তো এই জন্যে যারা আউট অফ কানাডা থেকে ট্রাই করবেন তাদেরকে কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে চেষ্টা করতে হবে। এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি রয়েছে, এগ্রিকালচার ক্যাটাগরি রয়েছে, ট্রেড সেক্টর ক্যাটাগরি রয়েছে, সম্প্রতি এডুকেশন সেক্টর ক্যাটাগরি রয়েছে। কোনো একটা ক্যাটাগরিতে আপনি জব এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করুন, তাহলে সেটা আপনাদের জন্য সহায়ক হবে। আদারওয়াইজ কিন্তু জেনারেল ড্রোতে অনেক কঠিন কানাডাতে আসা। তো এক্সপ্রেস এন্ট্রি আপডেট থেকে এটাই আমি আপনাদেরকে তথ্য দিব। আর এখানে মূলত সুযোগ দেওয়া হয়েছে কাদেরকে? যারা 28 সেপ্টেম্বরের আগ পর্যন্ত প্রোফাইল করেছেন, করে যাদের স্কোর ছিল 529, তাদেরকে মূলত এই সুযোগগুলো দেওয়া হয়েছে এই লাস্ট ড্রোতে। এখানে আমরা জুন মাসের ড্রগুলো যদি দেখি, জুন মাসে লাস্ট ড্র হয়ে গেল 12 জুন। 3000 ইনভাইটেশন ইস্যু করা হলো, যেখানে কাট অফ স্কোর ছিল মিনিমাম 529, অর্থাৎ 529 থেকে যাদের বেশি স্কোর ছিল তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে। 10 তারিখে এখানে একটি ড্র হয়েছিল, সেখানে ইস্যু হয়েছিল মাত্র 125টি আইটিএ। এইখানে সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল 784। এটি ছিল প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ড্র। 4 জুনে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসে এখানে ড্র অনুষ্ঠিত হয়, যেখানে আপনার 500 জনকে আইটি ইস্যু করা হয়। সেখানে এই সিআরএস স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 504। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আরেকটি ড্র হয় 2রা জুন, সেখানে 277 জনকে আইটি ইস্যু করা হয়, তাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 726। তো এই 726 বা 784 এই দুটি ড্রতে 600 পয়েন্টই কিন্তু বোনাস পয়েন্ট, বাকিগুলো হচ্ছে বেস পয়েন্ট। এই হলো অবস্থা। এখানে আরও কিছু বিষয় রয়েছে। এখানে আপনার এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে 2025-এ অলরেডি 38,342 জনকে আইটি দেওয়া হয়েছে। এই হলো সর্বশেষ অবস্থা। এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ড্র অনুষ্ঠিত হয়েছে 10টি। তো পিএনপি ড্রর মাধ্যমে কিন্তু অনেকেই সুযোগ পাচ্ছেন, বিশেষ করে এটা এক্সপ্রেস এন্ট্রি বেস ড্র। তো আপনারা যারা ইনসাইড কানাডা বা আউটসাইড কানাডা যেটাই বলি না কেন, প্রভিন্সিয়াল নমিনেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আউটসাইড কানাডা থেকে যারা আছেন তাদের জন্যে সুযোগগুলো অনেক কনসাইজ করে ফেলা হচ্ছে। এরপরেও যদি কিছু কিছু প্রভিন্স আপনাদেরকে সুযোগ দেয় সেটার মাধ্যমে আপনারা চেষ্টা করতে পারেন। এখানে অলরেডি 10টা ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 5টা ড্র হয়ে গেছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফেশনালিতে 3টা, এরপরে হেলথ কেয়ার সেক্টরে 2টা এবং এডুকেশন সেক্টরে 1টি ড্র অনুষ্ঠিত হয়েছে। এরপরে হোয়াট আর দি বেনিফিট অফ সিইসি, আমি এটা ব্যাখ্যা করব না, আপনারা চাইলে দেখে নিন। আজকের আলোচনা শেষ করব এই কথা বলেই যে আপনারা যারা কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসতে চান তারা ইনসাইড কানাডাতে থাকলে তাদেরকে আমি বলবো যে আপনি অবশ্যই টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 এগুলোর মধ্যে কোনো একটা জব ম্যানেজ করুন। বিশেষ করে স্টুডেন্ট ভাই বোন যারা তারা পড়াশোনা শেষ করে তাদেরকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে যে যেন তেন জব না করে তাদের পড়াশোনার সাথে রিলেটেড জব, সেটা যে কোনো প্রভিন্সই হোক না কেন, প্লাস টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যে কোনো একটা জব অ্যানেজ করা, সেটি করতে পারলে তাদের জন্য পিআর কনভার্ট হওয়াটা সহজ হবে। এক্সপ্রেস এন্ট্রিতে রয়েছে অন্যান্য প্রোগ্রামগুলো, তাদের জন্য সহজ হবে। শুধুমাত্র পড়াশোনা শেষ করে যেন তেন একটা জব পেলাম আর শুরু করলাম, যদিও এখন জব খুবই ক্রাইসিস, যেন তেন জব পাওয়াটাও এখন কানাডাতে অনেক টাফ একটা বিষয় এই মুহূর্তে।
তো এরপরে আপনাদের চেষ্টার জায়গাতে যাতে কোনো কমতি না থাকে, ঘাটতি না থাকে। যদি আপনার স্বপ্ন থাকে যে হ্যাঁ পড়াশোনা করতে এসেছি, কিছুদিন জব করলাম, এরপর পার্মানেন্টলি এখানেই থাকবো, তাহলে আপনাদের এই সিস্টেমগুলো অবশ্যই ফলো করতে হবে। আর যারা আউটসাইড ক্যানাডা থেকে চেষ্টা করবেন তাদেরকে আমি বলবো জেনারেল ড্রয়ের অধীনে না থেকে আপনি আপনার এক্সট্রা যে সুযোগগুলো আছে সেগুলো কাজে লাগানোর জন্য, বিশেষ করে ক্যাটাগরি বেসড ড্রগুলোতে ফোকাস করে আপনি নিজেদেরকে ইমপ্রুভ করতে পারেন কিনা সেই বিষয়গুলো আপনাদেরকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।